নাম দিয়েছে, এই নামটা কে দিয়েছে? যদি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার, অল টাইম স্টার। তুফান সিনেমাটা সুপার ডুপার ব্লকবাস্টার হিট হওয়াতে অনেকের রাতের ঘুম যেন একদম হারাম হয়ে গেছে। হ্যাঁ ভাই, আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, তো সম্পূর্ণ ভিডিওটা সবাইকে না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো, তাহলে হয়তো বুঝতে পারবো না আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি। তুফান সিনেমাটাকে সুপার ডুপার ব্লকবাস্টার হিট হওয়াতে অনেকের রাতের ঘুম হারাম হয়েছে। কেন আমি বলছি কথাটা, এতদিন তো আমরা শুনছি ওপর বাংলা কলকাতা থেকে দেবজিৎ, সোহান, অঙ্কশ তারা কিন্তু মাঠে নেমেছিল কলকাতায়। যখন তুফান সিনেমাটা ফাইনালি রিলিজ হয়েছিল তখন তারা কিভাবে তুফান সিনেমাটাকে ফ্লপ বানানো যায়, কিভাবে তুফান সিনেমাটাকে একবারে ডাউন করানো যায়। কিন্তু কলকাতার দর্শক, শ্রোতারা, দর্শক, ফ্যান লাভাররা শাকিব খানকে যারা ভালোবাসে তারা দুইবার চারবার অনেকে ছবিটা দেখে একদম সুপার ডুপার ব্লকবাস্টার হিট বানিয়ে দিয়েছে কলকাতার মার্কেট বাজার থেকে। সেই হিসেবে বলতে পারি কলকাতায় একদম সুপার ডুপার হিট হয়ে গেছে। কিন্তু এখন আবার বাংলাদেশে নতুন করে আবারও শাকিব খানের বিরুদ্ধে কিছু লোক আবার নতুন করে জড়িত হয়েছে, যেরকম অমিত হাসান, ইলিশ কাঞ্চন। তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ এতদিন জানতাম, কিন্তু শাকিব খানের ভালো হইলে যে তারা সহ্য করতে পারে না, নিতে পারে না, এটা 100% শিওর। আজকে আমি প্রমাণ দিয়ে দিতেছি আপনাদেরকে। অভিনেতা, সু অভিনেতা, সময়ের শিল্পী। এই যে অমিত হাসান যে কথাগুলো বললো, মেগা স্টার টাইটেলটা কে দিছে, এই নামের টাইটেলটা কি সে ডিজার্ভ করে কিনা, এটা কি অমিত হাসানের মুখ থেকে এটা কেউ কি আশা করেছিল? আপনি প্রমাণ চান, কার মুখ থেকে শুনতে চান? আপনি কাকে আপনি বাদে দিয়ে লাগবেন? মেগা স্টার কাকে বলে? যাকে অল টাইম সুপার ডুপার ব্লকবাস্টার ধরা হয়। সে যে কোনো মুহূর্তে সিনেমা রিলিজ দেবে, যে কোনো মুহূর্তে সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাবে। আপনি সিনেমা রিলিজ দেন, আপনার সিনেমা তো চলে না, আপনাকে নিয়ে তো কেউ কাজই করে না, আপনাকে দিয়ে তো কিচ্ছুই হবে না। আপনি তো এতদিন শুদ্ধ করে গিয়েছেন অশ্লীলতা কাজ, অশ্লীল সিনেমার উপহার দিয়ে আপনি তো একদম দর্শকের মন থেকে বের হয়ে গেছেন। এই যে ইলিশ কাঞ্চনকে নিয়ে যদি কিছু বলি, ইলিশ কাঞ্চনের একটা ছবি আমি জানি শুধু সুপার ডুপার হিট, বেদের মেয়ে জোসনা। পরবর্তী তাকে তার খুঁজে পাওয়া যায় না। পরবর্তী তার কোন সিনেমা রিলিজ হয়েছে, কবে কি আসে, কোনো ছবি সুপার ডুপার হয়েছে কিনা কেউ তো বলতে পারবে না 100% শিওর। কিন্তু বেদের মেয়ে জোসনাকে এখন কেন তুফানের পিছনে ফেলে দিতেছে, বেদের মেয়ে জোসনার লেখক কেন তুফান ভেঙে দিল, এই জন্য ইলিশ কাঞ্চনের রাতের ঘুম হারাম গেছে, তার সহ্য হচ্ছে না। সে শুধু খোঁচা মারে ফেসবুকে আলতু পালতু ভিডিও শেয়ার করে থাকে। তো যাই হোক, ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম। আর আমি ভিডিওতে কোনো ভুলভাল বলেছি কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দেন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে।